কোটশোল এলাকায় বিঘার পর বিঘা আলুর জমি লন্ডভন্ড করে দিল রাতের অন্ধকারে হাতির একটি দল। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পাঞ্চেত বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ প্রতিক্রিয়া দিলেন হাতির দলের তাণ্ডব লীলা নিয়ে। জানিয়ে রাখবো, বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের কোটশোলে একাধিক আলু জমি রাতের অন্ধকারে লন্ডভন্ড করে দেয় হাতির একটি দল। এলাকার কৃষকদের অভিযোগ, প্রায় 40 থেকে 50 বিঘা এই আলুর জমি লন্ডভন্ড করে দিয়েছে হাতির দলটি। মেদিনীপুরের থেকে বাঁকুড়ার দিকে আসছিল হাতির দলটি, ঠিক তখনই এই আলু জমির ওপর তাণ্ডব লীলা চালায়। এরপরেই ক্ষতির মুখে পড়েন এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন, মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছে, এমতো পরিস্থিতিতে সরকারি সাহায্য না পেলে চরম সমস্যায় পড়বেন তারা। অন্যদিকে অভিযোগ করছেন, ক্ষতি হলেও ক্ষতিপূরণ সঠিক সময়ে সঠিকভাবে পাচ্ছেন না, এই দাবি করেন তারা। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও অঞ্জন গুহের কাছে। তিনি বলছেন, যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা ক্ষতিপূরণ পাচ্ছেন না তারা যেন লোকাল যে রেঞ্জ অফিসার রয়েছে সেই রেঞ্জ অফিসে যেয়ে যোগাযোগ করে সকলেই ক্ষতিপূরণ পাবেন। কি বলছে কৃষকরা, কি বলছে পাঞ্চেত বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া। কি হয়েছে? এই যে আমাদের এই ডাঙ্গাতে হাতি যে অত্যাচার করতে, বন দপ্তর আগে খবর দিতে হোক হাতি আসছে, মাইকিং করতে হোক, চারিদিকে সহযোগিতা করবেন, গ্রামবাসীদেরকে বলতে হোক। এখন তার কোনো বক্তব্যই নাই। হাতি আসছে, শুধু শুধু পার করে দিচ্ছে। আগে বম গেলে দিতে হোক, তেল দিতে হোক, এখন আর সেসবও কিছু নাই। কি হয়েছে? হাতি এই যে কালকে রাতে যে বেশ কিছু জায়গা নষ্ট করে গেছে আর এসেছে। এই যে এরকম এই দুবার ধরে আলুকে ভাঙিয়ে লাগানো হয়েছে, তার এই আলুর ফল দুবার ভাঙিয়েছেন? ভাঙিয়ে আকাশে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে পচে গেল আলু, দ্বিতীয়বার ভাঙিয়ে এই তো এই আলুর এই অবস্থা। এতেও যদি নষ্ট করতে তাহলে আমাদের সংসার চলবে কি? নষ্ট করবেন আপনারা? আমরা আর কি করবো? আমাদের আর কি হাত আছে বলুন? আমাদের তো কেউ সহযোগিতা করেনি, বন দপ্তর করছে না, পঞ্চায়েত তারা করছে নি। সংসার কিভাবে দাবি রয়েছে? সরকারের কাছে দাবি এটাই যে আমরা যেন ক্ষতিপূরণটা পাই, আর হাতি যেন এইভাবে অত্যাচার না করে, এটুকুন অনুরোধ আর কি। কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, যদি এরকম ইস্যু হয় ক্ষতিপূরণ পাচ্ছেন না, আমি বলবো যে অবশ্যই নিকটবর্তী রেঞ্জ অফিসে যেন তারা বাঁকাদহ রেঞ্জে যোগাযোগ করেন। আমি বাঁকাদহ রেঞ্জ অফিসারকেও বলবো ইমিডিয়েট যাতে ওনাদের সাথে যোগাযোগ করে সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ হবে আমরা সাথে সাথে দিয়ে দেবো, দেরি করব না। আর হাতির এই দলটি অ্যাকচুয়ালি ওদের মুভমেন্টটা খুব একটা ঠিক ছিল না আর কি, মানে ঠিক ছিল না মানে ওরা যে বাঁকুড়ার দিকে আসবে বা এরকম কোনো ওদের একটা টেন্ডেন্সি দেখা যায়, তো সেটা ছিল না। ওরা কিছুটা এগোচ্ছিল, আবার কিছুটা পেছাচ্ছিল, এবং মূল যে হারটা ছিল প্রায় প্রায় 20 থেকে 25টা, সেটাও কিন্তু পুরোটা আসেনি বাঁকুড়া জেলায়। কিছু কয়েকটি হাতি এসছে, কিছু হাতি পেছনে থেকে গেছে। ফলে সব জায়গায় মাইক প্রচার আমরা করে থাকি, এখনো করছি। হয়তো আকস্মিকভাবে হাতিটা চলে আসায় ওনাদের কাছে কিছু জায়গায় হয়তো খবর পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু আমরা নিয়মিত মাইকিং করছি এবং ভবিষ্যতে যাতে সঠিকভাবে আরো সব জায়গায় মাইকিং করা হয় আমি আমার অফিসারদের ব্যবস্থা নিতে। ওরা বলছে কৃষকদের দাবি যে হাতি নিয়ন্ত্রণ করতে পারছে না লোকাল বন দপ্তর। না, হাতি তো দেখুন, হাতি নিয়ন্ত্রণ করা তো আমরা চাই যাতে হাতি এবং মানুষ উভয় পক্ষেরই কম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে হাতি যাতে মুভ করে যেতে পারে। হাতি তো বড় প্রাণী, ওরা এক জায়গায় থাকবে না, ওরা চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এবারে এই দলগুলির মধ্যে যেটা বর্তমানে আমরা দেখছি, প্রচুর বাচ্চা আছে, হাতির ছোট বাচ্চা প্রচুর রয়েছে, এবং স্বাভাবিকভাবে ওরা একটু খাওয়া দাওয়ার একটা, যেমন আমরাও মানুষেরও আমরা একটু বেরোলাম তো একটু খাওয়া দাওয়া করলাম, তেমনি বাচ্চাগুলিও বিভিন্ন কৃষি ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে খাওয়ার জন্য বা কিছু। ওই জন্য বাচ্চা ঢুকে গেলে কি হয়, তখন খুব মানে মা হাতিরাও কিন্তু তাদের সাথে সাথে আসে, এবং তখন খুব সতর্কভাবে সাবধানে হাতিদের নজর রাখতে হয়, যাতে ওরা আবার বাচ্চার জন্য যদি কোনো বিপদ হয় এটা মাথায় এলে ওরা আবার তখন অন্যরকম ভাবে মানে বিহেভ করে আর কি। তো সেই হিসেবে আমরা মানে খুব সাবধানে এবং দূর থেকে হাতির দলকে মুভ করাচ্ছি, এবং সেটা কন্ট্রোল করেই করানো হচ্ছে। বাচ্চাগুলোর জন্য একটু মাঝে মধ্যে ওরা ফসলে খেতে নেমে পড়ছে। এলাকার